ওই তো 10 লাখ টাকা। কখনো হয়? আপনারাই বলুন না, একটা মানুষের ক্ষতিপূরণ কি 10 লাখ টাকা হয়? এত বড় বিপর্যয়, এতগুলো মৃত্যু, অসহায় পরিবারগুলোর স্বজন হারানোর কান্না। আনন্দপুরে যার গোডাউনে কাজ করতে গিয়ে আজ এই পরিণতি, সেই গোডাউন মালিকই এখন হাওয়া হয়ে গেছেন। ঘটনার পর থেকে আর কোনো খোঁজ মিলছে না গোডাউন মালিকের। কোনো রকম মালিকের দেখা পেয়েছেন? না, মালিকের কোনো দেখা নেই। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন কলকাতার মেয়র। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেব তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা। কখনো হয়? আপনারাই বলুন না, একটা মানুষের ক্ষতিপূরণ কি 10 লাখ টাকা হয়? আপনাদের যদি জীবন চলে যায় 10 লাখ টাকায় আপনাদের ফ্যামিলি চলে যাবে, আপনারা নিজেরা ভেবে বলুন। আমি বলবো না, আপনারা ভেবে বলুন। হ্যাঁ, কম বয়স, হবে 27 বছর, আমার এই 22 বছর। আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরাও। মদ খেলেও টাকা দেন, মারা যাওয়ার পর টাকা দিচ্ছেন, কিন্তু একটা কথা আছে, মারা গেল কেন? এটার জন্য কি পৌরসভার চেয়ারম্যান মানে কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে, ফিরাদ হাকিমের বিরুদ্ধে কি এফআইআর হতে পারে না? সোমবার ডেকোরেটার্সের যে গোডাউনে প্রথম আগুন লাগে সেটির মালিক গঙ্গাধর দাস। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এই হলো তাঁর বাড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি খেজুরির পূর্বচড়া গ্রামে। এখানে এই যে বাড়ি দেখছেন, এই বাড়ি হচ্ছে গঙ্গাধর দাসের বাড়ি। ইতিমধ্যেই কিন্তু খেজুরি থানা থেকে পুলিশ এখানে এসে পৌঁছেছে। তবে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে 26 তারিখে উনি এখানে এসেছিলেন। স্থানীয় সূত্রে খবর, গোডাউনে অগ্নিকাণ্ডের পর পরিবারের লোকজন তাকে নার্সিংহোমে ভর্তি করেছেন। তারপর থেকেই এই বাড়িতে তালা ঝুলছে। কোথায় ভর্তি হয়েছেন তাও বলতে পারছেন না কেউ। উনি কি বর্তমান বাড়িতে রয়েছেন? না, কি হয়েছে ঘটনা? উনি তো এমনি হার্টের পেশেন্ট, ওষুধ খায়, হার্ট সুগার সবই আছে ওনার, অসুস্থ মানুষ। আমাদের মেলা হচ্ছে, ওপেনিং ছিল, উনি বাড়ি এসেছিলেন। উনি ওই সব শুনে হঠাৎ হার্টের মতো একদম হার্টের পেন হওয়ার পর অসুস্থ হয়ে উনি বর্তমান এখন নার্সিংহোমে অ্যাডমিট আছেন। এখন যোগাযোগ করা যাচ্ছে না। স্থানীয় সূত্রে খবর, অগ্নিদগ্ধ দুটি গোডাউনের মালিকই এই গঙ্গাধর দাস। একটি তিনি নিজে ব্যবহার করতেন, আরেকটি ভাড়ায় দিয়েছিলেন বাউ মোমো সংস্থাকে। পুলিশ সূত্রে খবর, 2022 সালেও এই গঙ্গাধর দাসের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় জলাজমি ভরাটের মামলা হয়। সেই সময় তার সংস্থার নাম ছিল সুইট ড্রিমস প্রজেক্ট। সেই মামলায় আদালত থেকে আগাম জামিন পেয়ে যান তিনি। বর্তমানে তার সংস্থার নাম নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড। আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে এফআইআর পেয়েছি। এফআইআর হিসাবে আমরা তদন্ত শুরু করেছি। আমরা মিসিং জিডি করেছি। যে পরিবারজন আছে ওনারা যার মিসিং হয়েছে, মিসিং হিসাবে আমরা মিসিং জিডি 14টা করেছি। ওই ছাড়া একটা ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে একটা কমপ্লেন দিয়েছে, সেই হিসাবে একটা এফআইআর রুজু করা হয়েছে। গোডাউন মালিক গঙ্গাধর দাসের দেখা পাওয়া না গেলেও মঙ্গলবার ঘটনাস্থলে আসেন ওয়াও মোমোর এক কর্তা। হিন্দল দে, ঋত্বিক প্রধান ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।